যদি তোমার ক্লায়েন্টের ব্যাকব্রাশ একদমই পছন্দ না থাকে, তোমার কাছে ডিম্যান্ড করে উইদাউট ব্যাকব্রাশে একটি ভালো হেয়ারস্টাইল করতে, তাহলে তুমি এই হেয়ারস্টাইলটি করে দিতে পারো। ফ্রন্টে ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে পিছনে একটা পনিটেল করে নাও নিট অ্যান্ড ক্লিন ভাবে। কিভাবে পনিটেলটা সিকিওর করবে ভালো করে দেখে নাও, এটা কিন্তু খুব জরুরি। এরপরে ফ্রন্টে একটা বক্স সেকশন বানিয়ে নাও, তারপরে সেটাকে একটা ক্লিপ দিয়ে লক করে দাও। যে ডোনাটগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই ডোনাটগুলো মার্কেট থেকে কিনে মাঝখান দিয়ে কেটে দেখো ঠিক এইভাবে ইউপিন দিয়ে লক করে নিলে কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে যাবে। ডোনাটটাকে সেট করে নেওয়ার পর এইবার তোমাকে করতে হবে ফ্রন্টের ডিজাইন। বক্স সেকশন নিয়ে আমরা প্রথমে কাজ করব না। বক্স সেকশনের দুই সাইডে যে হেয়ার রয়েছে সরু সরু করে সেকশন নেব। এইবার 22 নম্বর কার্লার মেশিন দিয়ে স্টেপ বাই স্টেপ কার্ল করব এবং সেকশন ক্লিপ দিয়ে সেগুলোকে লক করে রাখবো। দুই দিকেরটা কমপ্লিটলি পরপর করে হয়ে গেলে বক্স সেকশনটাকে এবারে কার্ল করতে শুরু করতে হবে। দেখে বুঝতে পেরেছো, 4টে করে সেকশন হয়েছে, তবে বক্স সেকশনের ভাগটা আলাদা আর বক্স সেকশনের দুই দিকের ভাগটা সেইটাও কিন্তু আলাদা। হেয়ারের ভলিউম অনুযায়ী 4টে বা 5টা করে তোমরা এই ডিভাইডগুলো করবে। ডিভাইড করে রাখা প্রত্যেকটি কার্লকে এবার এক এক করে ওপেন করতে হবে, স্প্রেড করে পুরো হেয়ারটাকে এইবার আমাদের সেট করে দিতে হবে। আর সম্পূর্ণটা ওই যে আমরা স্টাফিংসটা রেডি করেছিলাম, স্টাফিংসের উপরে যাবে। সহজের মধ্যে এই হেয়ারস্টাইলটির ফিনিশিং কিন্তু অসাধারণ। হেয়ারস্টাইলের ব্যাকে একটা বান বানিয়ে তুমি তোমার মতন করে সেখানে ডেকোরেশন করতে পারো। আর বাঙালি বিয়ে যদি হয়, এই সাদা মুকুট আর এই ওড়না ছাড়া তো হেয়ারস্টাইলটা কমপ্লিট নয়। কমেন্ট সেকশনে জানাও তো এইবার তোমাদের এই হেয়ারস্টাইলটি কেমন লাগলো।